নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে রেখেছি রেস্টুরেন্টের নামি দামি এক রেসিপি, পনিরের রেসিপি। এটা বাড়িতে খুব সহজেই বানানো যায়, একবার বানালে দেখবে বারবার বানাতে ইচ্ছে করবে। দেখো, আমি নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে টুকরো করে কেটে নেব। এই রেসিপিটা সাদা ভাতের থেকেও পোলাও, ফ্রাইড রাইস, এমনকি লুচি, রুটি, পরোটার সাথে বেশি মানাবে। এই রেসিপির উপকরণগুলো আমি সঠিক মাপসহ দেখেছি, তাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর উপকরণগুলো যদি সঠিক মাপে না দাও তাহলে কিন্তু স্বাদটা ঠিকঠাক আসবে না, রেস্টুরেন্টের মতো হবে না। দেখো, আমি একটা বাটির মধ্যে নিচ্ছি গরম জল, তাতে দিলাম হাফ চামচ লবণ। এই ঈষদুষ্ণ গরম জলে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 20 মিনিট। এই রেসিপিটাতে পনির ভাজার দরকার নেই। পনিরটা এইভাবে গরম জলে ভিজিয়ে রাখলে বেশ নরমও হবে, খেতে খুব টেস্টি হবে। দেখো, 200 গ্রাম পনিরের জন্য নিয়েছি 4টে টমেটো, আর প্রত্যেকটা টমেটোর জন্য লাগবে 3টে করে কাজু বাদাম। মানে 4টে টমেটোতে 3 4-এ 12টা কাজু বাদাম লাগবে। 1 ইঞ্চি আদা, এরই সাথে লাগবে 2 কোয়া রসুন। 4টে টমেটোর জন্য 2 কোয়া রসুন আর 2টো পেঁয়াজ। একটা একটু বড় সাইজ নিয়েছি, একটা ছোট সাইজ। তোমরা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিতে পারো। এরই সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা বাড়িয়ে নিতে পারো, যদি বেশি ঝাল খাও তাহলে বেশি পরিমাণে দেবে। সমস্তগুলোই দেখো আমি কেটে নিয়েছি, খুব ছোট করে কাটার দরকার নাই, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে দিচ্ছি সাদা তেল। 2 চামচ সাদা তেল দিলাম। তেল হালকা গরম হওয়ার পর দিচ্ছি 4টে এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি। এরই সাথে 5টা দিচ্ছি লবঙ্গ। যখন সুন্দর গন্ধ উঠবে তখন সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। দেখো, হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা। মাঝারি আঁচে নাড়াচাড়া করে এটাকে দেখো এরকম ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিচ্ছি কুচনো টমেটো। টমেটো দেওয়ার সাথেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পরিমাণ মতো লবণ, হলুদ এবং কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ। মাঝারি আঁচে নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু নরম করে নেব। ততক্ষণে যারা নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও। নরম হয়ে যাওয়ার পর দিচ্ছি জল। খুব বেশি জল লাগবে না, 100 ml জল লাগেনি, প্রায় 70 থেকে 80 ml মতো জল দিলাম, মানে ছোটো কাপের 1 কাপের থেকে কিছুটা কম। এরপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে 10 মিনিট এটাকে রান্না করে নেব, যাতে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর যে গোটা গরম মশলা আমি দিয়েছিলাম সেগুলোকে তুলে এগুলোকে বাদ দিয়ে দেব। এগুলো থাকলে এর কালারটা কিন্তু কালচে হয়ে যাবে। ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে ভরে দিচ্ছি। অবশ্যই এটাকে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে দিতে হবে। এরপর এটাকে মিহি করে বেটে নেব। জল না দিয়ে বাটতে হবে। দেখো, মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য একটা বড় ছাকনা নিয়েছি। এটা কিন্তু স্কিপ করলে হবে না, মিহি করে বাটার পর অবশ্যই ছেঁকে নেবে, তবেই রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যাবে। দেখো, ছেঁকে নেওয়ার পর একটু গোটা গোটা দানার মতো দাঁড়িয়েছে, এগুলো আমি বাদ দিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল গরম হওয়ার পর দিচ্ছি বাটার 3 চামচ মতো। বাটারের পরিমাণটা একটু বেশি লাগবে। নাড়াচাড়া করে বাটারটাকে গলিয়ে নিলাম। এখন দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার পর দিতে হবে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তোমরা যদি ঝাল খাও তাহলে ঝাল লাল লঙ্কা গুঁড়ো দেবে, কালারটা খুব সুন্দর আসবে। দেখো, এখানে কিন্তু জিরের গুঁড়োর ব্যবহার হয় না। একটু ভেজে নেওয়ার পর দিচ্ছি সেই তৈরি করে রাখা মশলাটা, যেটা ছাকনায় ছেঁকে রেখেছিলাম। এটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিচ্ছি জল। গরম জল দিচ্ছি, তাতে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আমি এখানে হাফ গ্লাস মতো জল দিলাম। যেহেতু এই রেসিপিটা খুব পাতলা হয় না, একটু গাঢ়ও হয়, তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে লবণ দিয়েছি, সেটা খেয়াল রেখে লবণ দিলাম। 1 চামচ দিচ্ছি মধু। মধুর পরিবর্তে তোমরা চিনিও দিতে পারো, তবে অবশ্যই দিতে হবে হয় চিনি না হয় মধু, তাহলে স্বাদের ব্যালেন্সটা আসবে। ততক্ষণে দেখো পনিরগুলো কত নরম হয়ে গেছে। এখন জল থেকে ছেঁকে নিয়ে এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি।
একটু হালকা হাতে নাড়াচাড়া করে এগুলোকে ঢাকা দিয়ে একদম কম আঁচে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। ঢাকাটা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম একদম লো রেখে 10 মিনিট ফুটিয়ে নিলাম। এখন দিচ্ছি কসুরি মেথি, হাতের তালুতে নিয়ে 2 হাত দিয়ে একটু ঘষে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরই সাথে দিচ্ছি 1 চামচ বাটার, আর লাগবে ফ্রেশ ক্রিম। বাড়িতে যেহেতু ফ্রেশ ক্রিম নেই তাই দুধের সর দিয়ে আমি ঘরোয়া ক্রিম বানিয়ে নেব। দুধের সরটা এখন মিক্সি জারের মধ্যে ভরে দিচ্ছি, তারপরে এটাকে মিহি করে বেটে নিতে হবে। দেখো তৈরি হয়ে গেল ফ্রেশ ক্রিম। এখন এই ফ্রেশ ক্রিমটা ওপর থেকে 2 চামচ ছড়িয়ে দেব। রান্না একদম শেষের পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পর পরিবেশন করবে। তাহলে দেখবে খেতে অপূর্ব হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আর এই রেসিপিটার নাম কি বলো তো? পনির বাটার মশলা। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন।